So finally, Rodri replacement হিসেবে Nico Gonzalez, the ex-La Masia graduate, ex-Barcelona player, and one of the কি বলবো looked forward to youngsters যারা লা মাসিয়া থেকে বের হয়েছে। সো এই ভিডিওটা ইজ অ্যাবাউট ম্যানচেস্টার সিটি। আমি অনেক রিকোয়েস্ট পাইছি যে ম্যান সিটিকে নিয়ে একটা ভিডিও বানান, ম্যান সিটি কী হয়েছে, ম্যান সিটি কখন রিকভার করতে পারে, হোয়াট ইজ দ্য প্রবলেম, আপনাদের শাখা ক্লাব ভালো করতেছে না। সো আজকে ম্যান সিটি নিয়ে কথা বলবো, আজকে নিকো গঞ্জালেসকে নিয়ে কথা বলবো, অ্যান্ড আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো যেটা আমরা ফ্যানদের জায়গা থেকে, ইনফ্যাক্ট ম্যানেজমেন্টের যে ক্লাব ম্যানেজমেন্টে যারা থাকে তাদের জায়গা থেকে, সবার জায়গা থেকে, ইন জেনারেল মানুষের জায়গা থেকে একটা এলিমেন্ট আমরা ফ্যাক্টর ইন করি না, ফুটবল হোক, খেলা হোক, চাকরি হোক, জীবনের যা কিছুই হোক না কেন, সেই জিনিসটা নিয়ে কথা বলবো। সো চলেন, লেটস টক অ্যাবাউট ম্যানচেস্টার সিটি টুনাইট। ফার্স্টে আসি হচ্ছে ম্যান সিটির স্লাম্প, পিওরলি ফ্রম আ ফুটবলিং পার্সপেক্টিভ যদি আমি বলি। নিকোকে কেনা বা রদ্রির একটা রিপ্লেসমেন্ট কেনাটাই আসলে শুধুমাত্র ম্যানচেস্টার সিটির প্রবলেম বলে আমার কাছে মনে হয় না। ইয়েস, যখন একটা সিস্টেমের একটা কি এলিমেন্ট মিসিং থাকবে এবং একটা সিস্টেম যেটা ট্রাইড, টেস্টেড, প্রুভেন মোর দেন এনি আদার সিস্টেম আর্গুয়েবলি ইন দ্য হিস্ট্রি অফ প্রিমিয়ার লিগ, যে কনসিস্টেন্টলি, কন্টিনিউয়াসলি প্রুভ করে আসছে যে দ্য সিস্টেম আন্ডার দিস গাই উইথ দিস প্লেয়ার্স ওয়ার্ক। সো এটা যখন প্রুভেন, ট্রাইড অ্যান্ড টেস্টেড, তখন দ্য কি বলবো, দ্য লিভার, দ্য অ্যাঙ্কার, দ্য ফলক্রম, যাই বলি না কেন, ওই এলিমেন্টটা, ওই প্লেয়ারটা যখন গোজ মিসিং, যখন কিছু ডিফেন্সিভ সলিড যেই পিসেসগুলো থাকে অফ দ্য চেস বোর্ড তারা মিসিং, তখন দ্য সিস্টেম ইজ ডেফিনেটলি শিওর টু সাফার। বাট শুধু এটা না, ফুটবলীয় পার্সপেক্টিভ থেকে আপনি যদি ম্যানচেস্টার সিটির স্কোয়াডটা দেখেন, আপনি যদি হালান্ডের গোল কন্ট্রিবিউশনটাকে লাস্ট সিজন থেকে বাদ দেন, ইউ উইল সি আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ম্যানচেস্টার সিটি। গ্রেলিশ আমার কাছে মনে হয় আন্ডার পারফর্মড। গ্রেলিশ আমার কাছে মনে হয়েছে যে ওয়ান অফ দোজ ট্রান্সফার্স দ্যাট ইজ নট টকড অ্যাবাউট অ্যাজ মাচ। আমি যদি ভুলে না যাই বা ভুল বলে না থাকি, একটা $100 মিলিয়ন মার্কের কাছাকাছি মনে হয় ট্রান্সফারটা ছিল। অ্যান্টনি থেকে খুব বেশি ডিফারেন্ট যে ট্রান্সফার সাম ছিল আমার মনে হয় না। সো ভেরি হাইলি কভেটেড, ভেরি হাইলি রেটেড অ্যান্ড এভরিথিং, বাট অ্যান্টনি থেকে কতটুকু ভালো করতে পারে, আমি অ্যান্টনির রেফারেন্সটা এই জন্য দিচ্ছি যে একদিকে একটা এক্সট্রিমলি রিডিকিউলড প্লেয়ার যাকে কমপ্লিট ফেলিওর শুধু না, কমপ্লিট ট্রল ম্যাটেরিয়াল হিসেবে ইভেন আমিও মজা নিচ্ছি, সবাই করতেছে। সেই জায়গা থেকে গ্রিলিশ কিন্তু আই থিঙ্ক গেটস আ লট অফ পাস। আই আন্ডারস্ট্যান্ড ও যখন ভালো খেলে, হি হ্যাজ দোজ ফ্লেয়ার মোমেন্টস অ্যান্ড এভরিথিং, বাট আন্ডার পারফর্মিং। ফোডেন দিস সিজন এক্সট্রিমলি আন্ডার ডেলিভারিং আমার কাছে মনে হয়েছে। দ্য ফোডেন অফ লাস্ট সিজন, এর আগের সিজন আমার কাছে মনে হচ্ছিল যে অলমোস্ট ব্যালেন ডোর ক্যালিবার পারফরমেন্স দিচ্ছিল। কন্টেন্ডার কিনা আই ডোন্ট নো, বাট ওই ক্যালিবারের পারফরমেন্স ছিল। অ্যান্ড ডি ব্রুইনা, উই অল নো হোয়াট ডি ব্রুইনা ইজ, এগেন ইঞ্জুরির জন্য মিসিং ছিল অ্যান্ড এভরিথিং। সো ইটস নট জাস্ট রদ্রি। আমরা এটা আসলে হাইন্ডসাইটে দেখলে ইয়েস, ব্যালন ডিওর জিতছে, অনেক কনভারসেশনে ছিল, ওইসব জিনিসে মনে হইতো যে ইটস অল রদ্রি, বাট ইটস নট অল রদ্রি। হাউএভার, now let's come to the Nico Gonzalez case. Pivot, a player who can run, a player who can control, a player who can go box to box, and also the physicality, the finesse, the pass, এই জিনিসগুলো না কম্বিনেশনটা পাওয়া একটা প্লেয়ারের মধ্যে ভেরি ডিফিকাল্ট। বুস্কেটস ওয়াজ অ্যান এক্সেপশনাল কেস এই জন্য যে ওর মধ্যে ফিজিক্যালিটি ওই রকমভাবে ছিল না, বাট তুমি ওকে ফাউল করতে পারতেছো না, বা ওকে তোমার ফাউল করা লাগতেছে বল নেওয়ার জন্য। নট দ্য মোস্ট ফাস্টেস্ট প্লেয়ার, আই থিঙ্ক প্রবাবলি ওয়ান অফ দ্য স্লোয়েস্ট আমি দেখছি অ্যাটলিস্ট বার্সেলোনায়। স্টিল ইউ ক্যানট ক্যাচ আপ উইথ হিম, একটা ড্রপ অফ শোল্ডার, একটা এটা সেটা, অ্যান্ড হি ইজ আউট। দ্যাটস আ ভেরি ইউনিক কেস। ইউ উইল নট ফাইন্ড কেসেস লাইক দিস। Why Nico Gonzalez is a very good replacement for Rodri is এক, physicality রদ্রির মতো আছে, the player is fast, the player makes very 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 good attacking runs, ফিল্ডে পেনাল্টি বক্সে ভালো জায়গায় পপ আপ করে, হি ইজ নট হি ডাজন্ট শাই away from running into the penalty box. সো রদ্রির মতো লং রেঞ্জ অ্যাবিলিটি অবভিয়াসলি নাই, কিন্তু গোল কন্ট্রিবিউশন অ্যাবিলিটি যদি হয়, which is I think there is a very good probability. And finally হচ্ছে মিডফিল্ডের ডিফেন্সিভ সাইডে, পিভট সাইডে যে কন্ট্রোলটা ম্যানচেস্টার সিটি ইজ ক্লিয়ারলি ল্যাকিং। এগেন্স্ট পিএসজি আমার কাছে মনে হচ্ছিল যে হাস্যকর একটা লেভেলে খেলা হচ্ছে মিডফিল্ডে। সো ওইটা কিছুটা হইলেও সলিডারিটি আনবে। অ্যান্ড অলসো যে সাইনিংগুলো হয়েছে আপ ফ্রন্ট, মারমোশ অ্যান্ড পিছনে হচ্ছে
উজবেকিস্তানের যে ডিফেন্ডারটা, দেন উই হ্যাভ সাভিনিও যে কিছুটা ফর্মে আসতেছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে দিস ওয়াজ আ পারফেক্ট টাইম টু বাই আ পিভট, অ্যান্ড আ পিভট ফ্রম লা মাসিয়া হেল্পস উইথ দ্য লেটস সে স্পিড অফ এডুকেশন প্রসেস। সো পেপ গার্দিওলা খুব বেশি প্যারা খাইতে হবে না নিকো গঞ্জালেসকে বুঝাইতে যে ও আসলে কি চায়, বিকজ দিন শেষে ইটস দিস ডিএনএ। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট দিস ডিএনএ। লুক গাইস, আমি খুব আইরনিক্যালি একটা জিনিস আপনাদেরকে বলি, টু ক্লাবস দ্যাট আই ফিল ডু নট রিপ্রেজেন্ট দ্য ভ্যালুজ অফ ফুটবল, অ্যান্ড ইটস আ ভেরি কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট টু মেক, বাট আমার কাছে মনে হয় যে দিস টু ক্লাবস goes against some of the values I hold. মানে আমার পার্সোনালি এটা again পার্সোনাল ওপিনিয়ন, বাট ম্যানচেস্টার সিটি অ্যান্ড পিএসজি আর টু ক্লাবস দ্যাট আই ডু নট লাইক। মানে ভ্যালুজের জায়গা থেকে সব কিছু মিলে আমার এটা again একান্তই পার্সোনাল ওপিনিয়ন, আই ডু নট লাইক হোয়াট দে রিপ্রেজেন্ট। সবচেয়ে আইরনি ব্যাপার হচ্ছে, আমার দুইটা অসম্ভব ভালোবাসার মানুষ লুইস এনরিকে, পেপ গার্দিওলা, এই দুই ক্লাবে, এটা আমার জন্য একটা বিশাল প্যারা। অ্যান্ড স্পেশালি পেপ গার্দিওলা আমার কাছে কতটুকু ইম্পর্টেন্ট, আমি জাস্ট একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন। পেপ গার্দিওলা টু মি ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দিস থ্রি গাইজ, নাথিং লেস। সো ওই জায়গা থেকে আসলে দ্য কাইন্ড অফ গ্রেটফুলনেস, দ্য কাইন্ড অফ ডেট অ্যান্ড দ্য কাইন্ড অফ শিয়ার লাভ, সব মানে লজিক্যাল জিনিসপত্র বাদ দিয়ে দ্য শিয়ার লাভ দ্যাট আই হ্যাভ ফর দিস গাই, এটা আসলে আমাকে একটু ভাবায়, একটু চিন্তা করে বিয়ন্ড ফুটবল। আমার একটা থিওরি আছে। আমার থিওরিটা হচ্ছে, ম্যানচেস্টার সিটির যে প্রথমে স্লাম্পের কথা বললাম ফুটবলীয় জায়গা থেকে, যে ইটস মোর দেন রদ্রি, সাম অফ দ্য ফরওয়ার্ডস নট ক্লিকিং, সাম অফ দ্য নেমস লাইক গ্রিলিশ, ফোডেন নট ওয়ার্কিং, সেন্টার ব্যাকস গেটিং ইনজুর্ড, ফুটবলীয় রিজনেই অনেকগুলো জিনিস আসে, নন ফুটবলীয় একটা রিজন আছে। ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা গত 6-7-8 সিজনে যা অ্যাচিভ করছে, এটা প্রিমিয়ার লিগে রিপিট হইতে আমরা দেখবো কিনা আমি জানি না, আমার কাছে মনে হয় দেখবো না। পেপ গার্দিওলা মেন্টাল হেলথ ওয়াইজ ইজ অ্যাবসলিউটলি ব্রোকেন। আপনারা এখানে অনেকেই খুবই ইয়াং, হাউ মাচ আ ডিভোর্স ক্যান ইম্প্যাক্ট নট জাস্ট ইউ, ইউর ফ্যামিলি অ্যান্ড এভরিথিং, জাস্ট একটা এক্সাম্পল আমি বলছি, ডিভোর্সের পাবলিক ইনফরমেশন, দ্যাটস আমি এটা নিয়ে কথা বলতেছি। ইউ ক্যানট ইম্যাজিন। অ্যান্ড মানুষের জীবনে অনেক কিছু থাকে দ্যাট গোজ ওয়ে বিয়ন্ড জাস্ট স্পোর্টস, ইট গোজ ওয়ে বিয়ন্ড আসলে জাস্ট চাকরি বাকরি টাকা পয়সা। মেন্টাল হেলথের ইম্পর্টেন্সটা আমরা বুঝি না, আমাদের দেশে এটা নিয়ে ওই প্র্যাকটিসটা নাই, ইনফ্যাক্ট অনেক জায়গাতেই নাই। অ্যান্ড ওয়েন ইটস অ্যাজ ডিমান্ডিং অ্যাজ ফুটবল, অ্যাজ ডিমান্ডিং অ্যাজ প্রিমিয়ার লিগ, no one cares about your mental health, guys. You do not have time to sulk, you do not have time to cry, you have to deliver every match day. তোমার বউ চলে যাচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে, no one cares. Luis Enrique lost his daughter. This is life, this is entertainment. And এখানে আসলে কারোই সময় নাই এত এইসব সেন্টিমেন্ট নিয়ে কাজ করে, বিকজ millions and millions of dollars are involved, so you would expect the return. But beyond career, beyond Manchester City's success failure, which I do not give two shits about, beyond trophies and beyond anything else, what hurts me the most is seeing Pep Guardiola in the state that he is. Not just even as my ex-manager, শুধুমাত্র একজন মানুষের জায়গা থেকে, মনুষ্যত্বের জায়গা থেকে, I feel really bad. In short, আমার কাছে যেটা মনে হয় যে ম্যানচেস্টার সিটিজ season could either end or start in the Real Madrid schedule. Premier League জিতবে না, that is pretty much I think এটা at this stage we can accept. এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ জিতা লাগবে না ম্যানচেস্টার সিটির এই সিজনে, বাট চ্যাম্পিয়ন্স লিগে if they progress, if the new signings start working, if Nico Gonzalez can figure out the pivot, আমি বলতেছি না ও একলা মিডফিল্ড উদ্ধার করে ফেলবে এসেই, বাট giving that solidarity, giving that extra bit of control, giving that extra bit of physicality, maybe with the signings up front, in the back and in the midfield, which is hefty, 212 মিলিয়নের মতো ইনভেস্ট করছে, it's going to be a huge litmus test against Real Madrid. And especially the kind of suffering Real Madrid themselves are having right now, সেই জায়গা থেকে
আমার কাছে মনে হয় যে দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য পারফেক্ট টাইমস ফর মানে একটু রিট্রিভ হয়তোবা গুয়ার্দিওলাকে দিছে হচ্ছে নিয়তি যে ওকে ইউ ক্যান সর্ট অফ স্টিল রিডিম দ্য সিজন এগেনস্ট দিস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট স্কোয়াডস রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড। সো সেই জায়গা থেকে আমি আসলে যেটা চাবো বা আমি যেটা আশা করব অ্যাজ এ পেপ গুয়ার্দিওলা, নট জাস্ট এ ফ্যান, a পেপ গুয়ার্দিওলা ওয়েল উইশার, is that he just gets his smile back. The guy is extremely worked up. সে ফুটবলকে কতটুকু সিরিয়াসলি নেয় এটা আসলে আমরা যারা বার্সা ফ্যানরা আছি আমাদের থেকে ভালো কেউ জানে না। সো সেই জায়গা থেকে উই নো হাউ মাচ ইট মিনস টু হিম, অ্যান্ড I don't care about what happens to Manchester City. I honestly couldn't care less. But I definitely do care a lot about this guy who gave us everything. That's it. I hope you get well soon, Pep.